দেশে ভোগ্যপণ্য আমদানি গত বছরের তুলনায় কমে যাওয়ায় পবিত্র রমজান মাসে এসব পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার আগেভাগে ব্যবস্থা নিলেও শঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছেন তারা। ভোগ্যপণ্যের মধ্যে রোজায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ছোলা, খেজুর, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনি সহ আরও কিছু পণ্য। রমজানে পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা ৩-৪ মাস আগেই এসব পণ্য আমদানি করে থাকেন। এবার রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ৪ মাস আগেই ব্যবস্থা নিয়েছেন সরকার। চাল, গম, ডিম, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলা, মটর, মশলা, খেজুর সহ ১১টি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এসব প্রয়োজনীয় পণ্য আমদানিতে লেটার অফ ক্রেডিট মার্জিন সর্বনিম্ন রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। Walton Switch, stylish and elegant. এছাড়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের ভ্যাট 10% থেকে কমিয়ে 5% করেছে সরকার। মূলত রমজান মাসে প্রয়োজনীয় এসব পণ্যের দাম যাতে সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, তাই এসব উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দরের আমদানি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে দেশে সারা বছর চিনির চাহিদা থাকে 18 থেকে 20 লাখ টন। এর মধ্যে গত ৪ মাসে আমদানি করা হয়েছে 4,38,000 টন। অথচ গত বছর একই সময়ে পণ্যটি 2,07,000 টন বেশি আমদানি করা হয়। এছাড়া অন্যান্য ভোগ্য পণ্যগুলোর আমদানি গত বছরের এই সময়ের চেয়ে অনেক কম হয়েছে এই বছর। আমদানিকারক ও খাতুনগঞ্জের মেসার্স কবির অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলমগীর কবির জানান, সরকার বাকিতে 11 পণ্য আমদানির সুযোগ দিয়েছে, কিন্তু বেশিরভাগ আমদানিকারক রোজা শুরু হওয়ার 3 মাস আগে থেকে আমদানি শুরু করেন। যারা আমদানি করার তারা এরই মধ্যে করেছেন। এছাড়া এসব মানুষের কেনার ক্ষমতা ও চাহিদা আগের চেয়ে কমেছে। বাজারে এসবের প্রভাব পড়বে। চাকদাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন জানান, বেশিরভাগ ব্যাংক টাকা দিতে পারছে না। এছাড়া ডলার সংকটে ব্যাংকের ঋণপত্র খোলাও কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে ভোগ্য পণ্যের বাজারে। এই অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।